যে মানুষগুলো পৃথিবীতে অপচয় করে আল্লাহ কিন্তু শুধু ফতোয়া দিয়ে শেষ করেননি। আল্লাহ বলেন আমি যেটা বলি ওইটা বাস্তবে করে দেখাই। এই জন্য তোদের শরীরের ভেতরেও যা অর্গান দিয়েছি, যত যন্ত্রপাতি দিয়েছি, একটা অপচয় আমি করি না। এত বড় কঠিন জিনিসকে খাবার থাকলে পড়বে, খাবার না থাকলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আমি যে অপচয়কারী না, এটা তার প্রমাণ। এই প্রমাণগুলো মানুষ যখন দেখবে তাদের ঈমান যেন বেড়ে যায়। এই যে কোরআনে কারিমের এই বর্ণনার সাথে যখন মিলে যায়, যার সাথে সে মেলে আমি দেখেছি, এই যে টনি বেলাওয়ারের শালিকা লরেন বুথ, এই মহিলা ইরানের তেহরান বিমানবন্দরে এসেছিল কোরআনে ভুল ধরবে। এক মুসলমানকে ডাক দিয়ে বলছেন, হে ব্রাদার এদিকে আসেন, আমি ইসলাম কবুল করব না, গ্রহণ করব না, আমি ইসলাম মানব না, কিন্তু ইসলাম আমি জানতে চাই। কি পড়লে ইসলাম অথেন্টিক ভাবে জানা যাবে ওইটা দিন। মুসলমান কোরআনের তাফসীর তুলে দিয়েছে। লরেন বুথ বলে আমি 3টা বছর একাধারে কোরআনে কারিমকে পড়েছি, একেবারে পড়ার মতো। আমাদের মতো আনাকুম জানাকুম পড়া না, পড়ার মতো পড়েছি। 53 জায়গায় লাল দাগ দিয়েছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, আপনি একজন খ্রিস্টান, আপনি এত বড় শিক্ষিত একজন মেয়ে, অনার্স মাস্টার্স করা, পিএইচডি করা, আর আপনি একজন মুসলমান হয়ে গেলেন, আপনার নিজের ধর্ম খ্রিস্টান, এটা তো তামাম দুনিয়ায় এখন 1 নম্বরে আছে। খ্রিস্টান সবচাইতে পৃথিবীতে বেশি, 257টা রাষ্ট্র আছে দুনিয়ায়, সবচাইতে বেশি মানুষ খ্রিস্টান ধর্মে বাস করে। তারপরে আমরা 200 কোটি, আর ওরা 250 কোটি। লরেন বুথ বলেছে, সাংবাদিক ভাইরা, আমি কিন্তু কোরআনে ভুল ধরার জন্য আমেরিকা থেকে এসেছিলাম। এই ইরানের তেহরান বিমানবন্দরে নেমে মুসলমানের কাছে আমি কোরআন নিয়ে, হাদিস নিয়ে পড়তে পড়তে 3টা বছর কাটিয়েছি। ওরা আমাকে টাকা পয়সা দিয়ে পাঠিয়েছিল আমার খ্রিস্টান ধর্ম প্রচার করতে। আমি দেখলাম ধর্ম প্রচারের আগে দেখি যাদের কাছে প্রচার করব ওদের ধর্মীয় গ্রন্থটা পড়ি। কোরআনে কারীম পড়তে পড়তে 53 জায়গায় লাল দাগ দিয়েছি, এই তো ধরা পড়েছে ভুল। আল্লাহর ইশারা আছে, আয়াতে ভুল ধরি দেখি, ওই আয়াতের পরে ওর সওয়াব আল্লাহ 1500 বছর আগে দিয়ে দিয়েছে। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি এখন বাপ-দাদার ধর্ম ছেড়ে দিয়েছি। লরেন বুথের নাম শুনেছেন না? টনি বেলাওয়ারের শালিকা, ছোট শালিক, এত বড় বংশের মানুষ কোরআনে কারিমের কাছে এসে ভেতরে যেই দেখেছে না কোনো পরিবর্তন নেই, যেটা যা বলেছে কিয়ামত পর্যন্ত ওইভাবেই চলছে, তখন মুসলমান হয়ে গেছে। আমরা যে নাহাল পড়লাম, এই নাহালের ভেতরে এই তথ্যটা আছে। উনি এখানেও লাল দাগ দিয়েছিলেন। 68 নম্বর আয়াত সূরা নাহালের। আল্লাহ পাক বলেন, ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি একটু লক্ষ্য করেন না কেন, আমি কিন্তু মৌমাছির উপরে ওহী দিয়েছিলাম একবার। কয়বার বলেন বলেন? মৌমাছিকে আমি একটা মাত্র ওহী করেছি যে 3টা জায়গায় তোমরা জীবন যাপনের জন্য ঘর বাঁধবা। 1 নম্বরে পাহাড়ে, 2 নম্বরে মানুষের ঘরের চালে দেওয়ালে, 3 নম্বরে গাছের ডালে। এই 3টা ছাড়া আপনি দেখবেন আজ পর্যন্ত মৌমাছিরা অন্য কোনো জায়গায় বাসা বাঁধে না। তাদেরকে আদেশ করেছে আল্লাহ কয়বার বলেন? কিয়ামত পর্যন্ত একটা আদেশই মেনে চলছে। লরেন বুথ বলেছে, আমি এখানে লাল দাগ দিয়েছিলাম এই কারণে, কি গো, সারা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকমের মৌচাক পাওয়া যায়। আমাদের দেশে এই সমস্ত জায়গায় বেশিরভাগ হয় গাছের ডালে অথবা ঘরের চালে, নাকি? এদের দেশে পাহাড়ে এরকম নেহা পাহাড়ি এলাকায় আবার পাবেন। কিন্তু আমি যেখানে পাহাড় দেখেছি, এই যে নেপালে, এরপর এই যে ভ্যালোরে গিয়েছিলাম, বড় বড় পাহাড়ে উঠে দেখি কালো কালো মধু শাক। ওখানে ওদের মধু আবার কালো, ওদের যৌবন ঠিক রাখার জন্য এগুলো বিশ্বে ব্যবহার করা হয়। বিভিন্ন রকমের মধু আল্লাহ দিয়েছেন, কিন্তু বাসা ওই 3টা জায়গায়, হয় পাহাড়ে, নাই গাছের ডালে, নাই মানুষের ঘরের চালে, ছাদে, কার্নিশে।
আল্লাহর একটা আদেশ পেয়ে যদি ওরা শেষ ১,৫০০ বছর না কিয়ামত পর্যন্ত মেনে চলবে, আরো চলছে, তা আমাদেরকে আল্লাহ মানুষ হিসাবে বানিয়ে আদেশ দিয়েছেন এই কোরআনে ৫০০ কয়টা? তার ভেতরে আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে আছে ৬টা, ৩টা আদেশ, ৩টা নিষেধ। ওরা যদি একটা আদেশ পেয়ে নিরবিচ্ছিন্ন ভাবে মেনে চলতে পারে, আমরা এই আদেশগুলো পেয়ে এখন থেকে মানতে পারবো না। আরো জোরে বলেন। আল্লাহ ১ নম্বরে যার নাম দিয়েছেন তার নাম হচ্ছে আদল। নাম কি? আরো জোরে বলেন। আদল কি করে? মানুষ খায় না বিক্রি করে? এর বাংলা অর্থ হচ্ছে আদল মানে ন্যায় বিচার কায়েম করো। এটা আল্লাহর নির্দেশ। যেই কোরআনে আকিমিস সালাত আছে, এত যাকাত আছে, নামাজ পড়ো, নামাজ কায়েম করো, যাকাত দাও, সেই কোরআনে আল্লাহ বলছেন বিল আদলি, ন্যায় বিচার কায়েম করো। এটা আজ নেই, এজন্য তো মানবতা ভুলুণ্ঠিত। কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত দেশগুলোর জন্য তো ওখানেও আমরা দেখেছি ন্যায় বিচার। সিঙ্গাপুরে গিয়েছিলাম, না ন্যায় বিচার নেই। ওরা মানুষের কথা শুনে আন্দাজে বিচার করে মানুষকে বিপদে ফেলে দেয়। যদি সত্যি ন্যায় বিচার থাকতো, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের এই 23 বছরের জীবনে যেটা দেখিয়েছিলেন, ন্যায় বিচার কারে বলে, কেমন করে করা লাগে, এটা যদি সত্যি বাংলাদেশে আমরা দেখতে পেতাম, আমাদের ৫৬,০০০ বর্গ মাইল মিনি জান্নাত হয়ে যেত। এখানে আমি আলেমদেরকে একটা তথ্য বলছি, পৃথিবীর যত নবীকে আল্লাহ পাক দিয়েছিলেন ইনসাফ, কি বললাম? নিষ্ফল থেকে শব্দটা এসেছে ইনসাফ। ইনসাফ মানে অর্ধেক, নিষ্ফল মানে কি? অর্ধেক না? যত নবী আল্লাহ পাঠালেন প্রতিটি নবীকে আল্লাহ ইনসাফ দিয়েছিলেন। এজন্য তাদের কাছে কোন বিচার আসলে তারা কিন্তু ভাগ করে দিত। সুলাইমান নবী আলাইহিস সালামের জামানায় এসেছিল একজন বাচ্চা নিয়ে ২ জন মহিলা, সবাই বলে আমার ছেলে, আমার ছেলে। সুলাইমান নবী বললেন ঠিক আছে, ছেলে কার আমি তো জানি না, আর এখন তো ডিএনএ টেস্ট করে বলা যায়। ওই সময় তো মেশিন ছিল না। কাজ করে তোমরা একটা ছুরি নিয়ে এসে আমাকে দাও, আমি 2 ভাগ করে সমান করে কেটে 2 জনকে দিয়ে দেই। যেটা নকল মা ওইটা বলছে ঠিক আছে তাই করেন, আর যেটা আসল মা বলছে না ছেলে দরকার ওকে দিয়ে দেন, অন্তত বেঁচে থাক। সুলাইমান নবী বুঝলেন আসল মাকে। এরকম যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন প্রতিটি নবীকে আল্লাহ দিয়েছেন শুধু ইনসাফ। কি বলে না কেন? আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ শুধু ইনসাফ দেয়নি, সাথে সাথে আদল দিয়েছেন। আদল মানে নবীজি শুধু নবুয়ত পাওয়ার পর থেকেই ন্যায় পরায়ণ ছিলেন তা না, উনি নবুয়ত পাওয়ার আগেই ন্যায় পরায়ণ। নবুয়ত পাওয়ার আগে উনি সত্যবাদী। এই 2টা বিষয় উনি নবুয়ত পাওয়ার আগেই ছিল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর স্ত্রী খাদিজাতুল কুবরাকে আল্লাহ জান্নাত দেবে শুধু সত্যবাদিতা আর ন্যায় পরায়ণতার কারণে। এই মহিলার পুরা জীবনী পড়ে দেখবেন উনি কিন্তু 1 ওয়াক্ত নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, কারণ এগুলো বিধান সব নাযিল হয়েছিল ওনার ইন্তেকালের পর। কথা বুঝতেছেন? এই মহিলা কোনদিন নামাজ পড়েনি, রোজা রাখেননি, হজ করেনি, তারপরও তার জন্য আল্লাহ আলাদা ভাবে একটা জান্নাতে ঘর বানিয়ে রেখেছেন। জিবরাইলকে দিয়ে আল্লাহ জানিয়েছিলেন, হে ফেরেশতা, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সংবাদ দিয়ে দেন তার স্ত্রী বড় যেটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জন্য আমি আল্লাহ জান্নাতে আলাদা একটা বিল্ডিং বানিয়ে রেখেছি। এটা বানিয়ে আল্লাহ সংবাদ দিয়েছিলেন। আর ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাইহিস সালাম, ওনার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাননি, উনি নিজে জান্নাতে ঘর চেয়ে নিয়েছিলেন। তিনি বলেছিলেন এতে ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। হে আল্লাহ, তুমি আমার এই জুলুম অত্যাচার দেখে জান্নাত পাঠিয়ে দিয়েছো না, তুমি আমাকে জান্নাতের ভেতরে একটা ঘর বানিয়ে দাও, সেখানে বসে বসে তোমার মতো মালিককে দেখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই দুই মহিলার পুরা জীবনী আমি পড়ে দেখেছি তাফসীর থেকে। একজন জান্নাতে ঘর চেয়ে নিয়েছিলেন, আর একজনকে আল্লাহ ঘর বানিয়ে সংবাদ পাঠিয়েছেন। দুইজনই স্বামীর কারণে, দুইজনে, একজনকে স্বামী অত্যাচার করেছিল, আর একজনকে স্বামী ভালোবাসা দিয়েছিল। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছেন তার নিজের স্ত্রীকে। কথা বলেন এখন। এখানে নবীজি মাঝে মাঝে বলতেন, আমার কাছে তিনটা জিনিস প্রিয়, একটা স্ত্রী, কিন্তু আমার নিজেরটা। প্রথমটা কি? বলেন বলেন বলেন। স্ত্রী বলার পরে শেষ করেননি, বলেছেন আমার নিজেরটা। জাওজাতি, আমার নিজের স্ত্রী আমার কাছে পছন্দ। আমাদের কাছে স্ত্রী পছন্দ, কিন্তু নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা। কে দাদা কি? হ্যাঁ, আর যাদের নিজের স্ত্রীর প্রতি আকর্ষণ কমে যাচ্ছে, অন্য মেয়ে লোক দেখলেই কেমন যেন শরীর ভালো লাগে। কথা বলছেন না? অন্য মেয়ে লোক দেখলেই ভালো লাগে, নিজের তার প্রতি আকর্ষণ নেই। এরকম পুরুষ মানুষ নেই? কারা আছেন হাত তোলেন তো। একজন, ওটা কোনটা? এটা দাঁড় করান। নিজেরটা ভালো লাগে না, অন্যেরটা দেখলে না। অনেকে আমার মোবাইলে যে হোয়াটসঅ্যাপে মেসেজ আজকেও প্রায় 8-10 জন পাঠিয়েছে। ওদের নিজে বিয়ে করেছে আজ 2 বছর, ভালো লাগছে না, এক জিনিস আর কতদিন। আরে শয়তান, তোর এক জিনিস যদি কতদিন এই কথা হয়, তোর স্ত্রী তো বলবে যে ও এক জিনিস আর কতদিন। আমিও তার অন্য জায়গায় লাইন করি না। এটা একটা রোগ, এই রোগের ঔষধ আছে 2টা। কয়টা? এখানে যাদের এরকম রোগ আছে, আপনি হয়তো হাত তুললেন না লজ্জায়, কিন্তু আমি আছে জানি। নিজের স্ত্রী ভালো লাগছে না, আকর্ষণ কমে যাচ্ছে দিন দিন, দেখলেই খারাপ লাগে। অন্যটা যাই হোক দেখলে ভালো লাগে। এই যে বলছে হ্যাঁ, তার মানে ওই লাইনে আছে। এই রোগে যারা রোগী এখানে আছেন তো? হ্যাঁ, আমি 2টা ঔষধ বলছি কোরআন থেকে, যদি 15 দিন মানতে পারেন নিজের স্ত্রীর প্রতি চাহিদা বাড়বে। এইটাই আপনার কাছে একেবারে জান্নাতের পরি মনে হবে, আর বাকি কাউকে দেখলেই ভেতরে একটা ঘৃণা জন্মাবে। নাকি বলবো না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা নূরের 30 নম্বর আয়াতে ঔষধ দিয়েছেন, আকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ পাক বলেন, মুমিন পুরুষদেরকে আপনি বলেন তারা যেন পর নারী থেকে নিজের চক্ষুকে নিম্নগামী করে রাখে। আজকে থেকে ও 7-15 দিন মানবেন। আমি সহ যত যুবক মানুষ আছে, বুড়ো মানুষ বাদ দিলাম, কারণ ওর চোখের কোনো জ্যোতি নেই। যুবক মানুষ আমরা যারা আছি, নিজের 14 জন মহিলার দিকে আপনি তাকাতে পারবেন। কয়জন? এই 14 জন বাদ দিয়ে দুনিয়ার যত সুন্দরী মহিলার সামনে পড়ুক, সঙ্গে সঙ্গে চোখ নিচের দিকে। এই ওষুধটা খাওয়া যাবে না? যাবে না? আজকেও মাহফিলে যারা এসেছে, হয়তো আপনার বোনের মতো, আপনার মেয়ের মতো, মায়ের মতো, ফুফুর মতো, হ্যাঁ হোক, কিন্তু যেটা বোর মতো, কোন নজরে তাকাবেন? এই জন্য যে যাই হোক কারো দিকে তাকাবো না, এই নিয়ত করে আজকে যাবেন। হ্যাঁ, 14 জন যদি পড়ে যায়, 14 জনের ভেতরে একজন তাকাবেন। 1 নম্বরে মা, কি বললাম? 2 নম্বরে বোন, এটা আপন বোন হওয়া লাগবে। খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন ডিলেট। 1 নাম্বার হওয়া লাগবে মা। 2 নম্বরে বলেন বলেন 3 নম্বরে খালা, এটা আপন খালা। অনেকে ধর্ম খালা পাতিয়েছে, মেয়ে আছে খালার, এই কারণে কিছুদিন খালা খালা করে, কিছুদিন পরে দেখবেন শাশুড়ি হয়ে গেছে। এই খালা না, আপন খালা। 4 নম্বরে ফুফু, এটা আবার আপন ফুফু হওয়া লাগবে। এরপরে দুধ মা, এরপরে নিজের যে আপন ভাইয়ের মেয়ে, আপন বোনের মেয়ে, এরপরে যে পুত্র বধূ বলে না, যেটা ছেলে বিয়ে দিয়েছেন যে মেয়েটার সাথে, ওই মেয়েটা।
এরকম 14 জন সূরা নিসার 21 নম্বর আয়াতে পাবেন। এই 14 জন যদি হঠাৎ সামনে পড়ে যায় অসুবিধা নেই, হ্যাঁ তাদের আবার মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর তাদেরও ঢেকে রাখা লাগবে। এই জন্য যুবতী কোন মেয়ে তার বাবার সামনে স্কিন টাইট গেঞ্জি পরে আসতে পারবে না। দেশে এখন স্কিন টাইট প্যান্ট মেয়েরা পরে, এত বড় নির্লজ্জ মানুষ আপনি। নবীজি একদিন হযরতে আবু বকরকে আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক জায়গায় বসে গল্প করতে দেখলেন। দূর থেকে নবীজি কিছুক্ষণ দেখার পরে কাছে এসে বললেন, আলাদা হয়ে যাও, আমি নবী, তোমরা নবী না, আমি যা দেখি দেখতে পাও না। আমি দেখছিলাম তোমরা দুইজন বাবা আর মেয়ে যদিও আপন, কিন্তু শয়তান তো বসে নেই, তোমাদের ভেতরে ওয়াসওয়াসা দেওয়ার জন্য খুব চেষ্টা চালাচ্ছিল। আপনি টের পেয়েছেন কি বলছি? আবু বকর জান্নাতি মানুষ, জান্নাতের প্রতিটি দরজা তাকে ডাকবে। হযরতে আয়েশা সিদ্দিকার চরিত্রের ব্যাপারে আল্লাহ কোরআনে কারিমে 13 খানা আয়াত নাযিল করেছে। এরকম পুত পবিত্র চরিত্রের অধিকারী, জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ এক জায়গায় বসে আছে, তা আপন বাপ আর মেয়ে। সেখানে যদি শয়তান থাবা দেওয়ার চেষ্টা করে, আমাদের তো জাহান্নামের গ্যারান্টি নেই। আমরা এক জায়গায় বসে এরকম উল্টা পাল্টা মেয়ে নিয়ে গল্প করেন কি করে আপনি? স্কিন টাইট প্যান্ট পরা, হাফ প্যান্ট পরা মেয়ে নিয়ে সিনেমা দেখতেছে, কি বাবা বলা যায়? অঘটন ঘটে যায়, তখন বলে হুজুর তওবা পড়িয়ে দেন। ওরে শয়তান, তওবা তোর সবাই করা দরকার। যে কথাটা বলার জন্য পর্যন্ত আসলাম, প্রথম ঔষধ আজকে থেকে চক্ষু নিম্নগামী করা লাগবে। 2 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করা লাগবে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। কোরআনে বহু জায়গায় আজকে আমি পেয়েছি, কিন্তু আগে আমি ভালো বুঝতাম না। এখন তাফসীর গুলো সব মিলিয়ে মিলিয়ে দেখলাম আল্লাহ গুরুত্বপূর্ণ একটা তথ্য এখানে দিয়েছেন। আমাদের যে চোখের জিনা, মনের জিনা থামতে চায় না। আজ বেশি হয় আমাদের মনের জিনা আর চোখের জিনা। এই দুইটা থেকে আমরা যারা আজ নিজেকে বাঁচাতে পারি না, এই আয়াতটা সবচাইতে কার্যকারী ভূমিকা পালন করবে যদি মেনে নিতে পারেন। আল্লাহ বলেন, নিজের জায়েজ স্ত্রী বাদ দিয়ে অন্য কোন মহিলা কামনা করা জায়েজ নেই। কামনা করা জায়েজ নেই, শেষে হর্ষাই আছে, কামনা করাই জায়েজ নেই। যেখানে নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য কোন মহিলাকে কামনা করাই জায়েজ নেই, সেখানে আপনি পরকীয়া প্রেমে লিপ্ত হন কোন কারণে? হ্যাঁ, কোন অবিবাহিত মেয়ে যদি, অথবা বিধবা, অথবা স্বামী পরিত্যক্তা, অথবা অসহায়, এরকম কোন মহিলা যদি আপনার পছন্দ হয়, আপনি বিয়ের প্রস্তাব দিয়ে সমর্থ থাকলে বিয়ে করে ফেলবেন। কিন্তু কোন বিবাহিত নারীর সাথে, সে ভাবি হোক আর প্রতিবেশীর স্ত্রী হোক, যদি বিবাহিত হয় মেয়েটা, তার সাথে যদি লাইন করেন, কোনদিন তার সাথে আপনি বিয়ে করতে পারছেন না যতক্ষণ তার স্বামী তালাক না দেবে। কথা বলেন না কেন? 2 নম্বরে তারা ছাড়া আপনি বাঁচতেও পারবেন না, শুধু কষ্ট পাবেন। এই জন্য যাদের লাইন আছে ভাবির সাথে, প্রতিবেশীর স্ত্রীর সাথে, বিবাহিত কোন মহিলার সাথে, এই মুহূর্তে মোবাইল নাম্বারটা ডিলিট করে দিন। এখনই করা লাগবে। দেখেন তো কার মোবাইলে আছে, করেন, এখনই করে দেন, তাড়াতাড়ি করেন। এখন যদি মোবাইল বের করতে লজ্জা লাগে, আমি সময় দিলাম, বাড়ি যাওয়ার আগে আগে আপনি বিবাহিত মেয়েদের সাথে যাদের লাইন আছে, এই মোবাইল নাম্বার ডিলিট করে দেবেন। কারা কারা করবেন একেবারে আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলেন। কার সাথে লাইন আপনার? এদিকে আসেন, আসেন। 2 হাত তুলেছে, 2 জায়গায় লাইন করেছে। না না, এই এলাকার মানুষ তো খুব সুবিধার না। বিবাহিত মহিলাদের সাথে এরা লাইন করে, নাউজুবিল্লাহ। অবিবাহিত মানুষের সাথে লাইন মাইন করে বিয়ে করে ফেলে। তাই বলে আপনি এই কাজ করবেন না। ও যখন হাত তুলেছে, আমি জানি ওর লাইন আছে। ও যেন বাড়ি যাওয়ার আগে এই নাম্বার গুলো ডিলিট করে দেয় আর ব্লক মেরে দেয়, জীবনে যেন ওই মহিলা, ওই ভাবি, ওই বিবাহিত মহিলা, প্রতিবেশী কল দিতে না পারে। আপনি একটু 15 দিন একটু কন্ট্রোল করেন নিজেকে, 15টা দিন দেখবেন আপনার শরীরের ভেতরে, মনের ভেতরে একটা অনির্বচন সুখ আল্লাহ আপনাকে দান করবে। কি বললাম শব্দটা?
অনির্বচন শোক বাংলা এটা। এটার বাস্তব হচ্ছে যে পাখি অথবা মুরগি, পাখি দেখেননি, মুরগি, এরা যখন নিজের বাচ্চাকে সেভ করে, নিজের পালক গুলো পরগুলো একটার সাথে আর একটা ভাবে লাগিয়ে দেয়। সিল অথবা কাকে যখন ছো মারবে শত্রু থেকে বাঁচাতে, পাখিটা এভাবে শাট করার পরে ডাউন করে দেয়। বাচ্চাগুলোর নিচে যে একটা করেননি, কারণ মরে যাওয়ার পরে বিধানগুলো নাজিল হয়েছে। অথচ ওনাকে আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন সুসংবাদ। একটাই কারণ, উনি জন্ম থেকে শুরু করে উনি ন্যায় বিচারক ছিলেন, ন্যায় নিষ্ঠাবান ছিলেন, আর সত্যবাদী ছিলেন। তাহলে কত গুরুত্বপূর্ণ এই শব্দটা আপনি টের পাচ্ছেন? আল্লাহ প্রথম আদেশ এটা দিয়েছে, দুনিয়ার মানুষেরা আমি আদেশ দিলাম তোমরা ন্যায় বিচার করবে। এখন আদল শব্দটা কি? মামানাল আদাল লুগাতান শারহান। আদল প্রধানত তাফসীরের ভাষা দিয়ে বলছি তিন প্রকার। এক নম্বরে আদল আল্লাহর সাথে করবেন, দুই নম্বরে আদল রাসূলের সাথে করবেন, তিন নম্বরে আদল সৃষ্টি জগতের সাথে করবেন। প্রশ্ন আসতে পারে আল্লাহর সাথে আদল কি? বেশি হয়ে গেল নাকি? 1.5 ঘন্টা হয়ে গেছে, আর আমার আবার বাসা লাগবে না। আজকে 3টা চলছে, 1.5 ঘন্টা করে হলো। বলেন কত ঘন্টা? আমার সঙ্গে গলা পারবে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জেলে যাওয়ার পরে আমি একটা বিষয় এই 3 বছরে অনুধাবন করেছিলাম, এই যে স্বামী স্ত্রীর যে সম্পর্কটা, এটার অবনতি, আর এর কারণে কত মানুষের জীবন